হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দিনের বেলায় খুব ব্যস্ত থাকি, তাই হচ্ছে ভিডিও করার সময় পাই না। তো রাত্রেবেলা একটু ফ্রি থাকি, তো ওই জন্য রাত্রেবেলা ভিডিওটা করি। তো যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন বা আমার পুরাতন সাবস্ক্রাইবার, তারা তো জানেনই যে আমি আইবিএস এ ৭ বছর ভুগেছিলাম। এখন আমি পুরোপুরি সুস্থ আজকে ৩ বছর যাবৎ। আর যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিডিওটা দেখতেছেন, তারা একটু কষ্ট করে হচ্ছে আমার প্লেলিস্টে গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা সাফারার ছিলাম, কতটুকু ভুক্তভোগী ছিলাম এবং কোন জায়গা থেকে আমি বের হয়ে আসছি। তো আমি ২০১৫ সাল থেকে ২০২২ পর্যন্ত আমি আইবিএস এ ভুগছি। তো সবাই জানেন বিষয়টা। তো আমার জার্নিটা খুব বাজে ছিল। তো আইবিএসটা আমার লাইফ থেকে আমার কি কেড়ে নিয়েছে সেটা আজকে বলি। অনেক দুঃখ লাগে বলতে, অনেক কষ্ট লাগে বলতে। কতটুকু বিড়ম্বনার শিকার হইছি। এই যে একটা পেটের রোগ, এই যে একটা ব্যাধি, দুরারোগ্য ব্যাধি, এটা মানুষের লাইফটাকে কিভাবে নষ্ট করে, আমার লাইফটা যে কিভাবে নষ্ট হইছে, আমি যে হারাইছি ওইগুলো আমি এখন চাইলেও ফিরে পাবো না, ব্যাক পাবো না। যেমন আমার স্টাডি লাইফ, আমি খুব কম বয়সে আইবিএস এ ভুগছি। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখনই হচ্ছে আমি এসএসসি পরীক্ষার আগে আইবিএস এ আমি মানে আমার শুরু হয় আইবিএসটা আরকি। ওইটা ডায়াগনোসিস করতে ২০১৬ সালে আমি মানে কনফার্ম হই যে আমার আইবিএস হইছে। তো আমার স্টাডি লাইফ ছিল, হ্যাঁ? আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। কিন্তু এই যে আইবিএস হওয়ার কারণে আমার মানসিক যে ডিপ্রেশন, এংজাইটি, অনিদ্রা, এগুলোর জন্য আমার পড়ালেখা অনেক হ্যাম্পার হইছে। আমার ২ বছর পড়াশোনা গ্যাপ গেছে। আমি ২ বছর পিছায়ে গেছি পড়াশোনায় এবং আশানুরূপ রেজাল্ট আমি করতে পারিনি। কারণ এরকম রোগ থাকলে আসলে কিছুই হয় না আসলে, পড়াশোনা করা যায় না আসলে। এবং চিকিৎসার পেছনে অনেক টাকা নষ্ট করছি, অনেক টাকা নষ্ট করছি, অনেক ওষুধ খাইছি, অনেক ডক্টর দেখাইছি। যে যেটা বলছে সেটাই খাইছি। যে যা করতে বলছে, যেখানে যেতে বলছে সেখানেই গেছি। তা আল্টিমেটলি রেজাল্ট কিছু আসে নাই। অনেকেই বলে যে হোমিওপ্যাথিতে ভালো হয় আইবিএস। আমি হোমিও ডক্টর দেখাইছি, হ্যাঁ? অনেক ঢাকার মধ্যে স্বনামধন্য হোমিও ডক্টর, যারা অনেক বেশি এক্সপেরিয়েন্সড, এরকম ডক্টরও দেখাইছি আমি। হ্যাঁ? ৬ মাস ৭ মাস ওষুধ খেয়ে গেছি। বলছে যে ধীরে, ধীরে কাজ করবে, আস্তে, আস্তে কাজ করবে। তো একটা আশা নিয়ে আমি প্রায় এমনও হইছে যে কোনো রেজাল্ট পাই নাই। বাট তারপর আমি ৬ মাস কনজিউম করছি মেডিসিন, হোমিও মেডিসিন। কিছুই হয় নাই। ৬ মাসে কিছুই হয় নাই এবং অনেক জায়গা থেকে অনেক ধরনের ট্রিটমেন্ট করছি। ইন্ডিয়াতেও গেছি ২ বার। তো কিছুই হয় নাই আসলে। তো আমার লাইফ থেকে আমার স্টাডি, স্টাডি লাইফ এটা আমার নষ্ট করছে। এটার জন্য আমার ক্যারিয়ার লাইফ নষ্ট হইছে। ক্যারিয়ার বিল্ড আপ করতে একটু পিছায়ে গেছি। যদিও এখন ভালো আছি, ক্যারিয়ার লাইফটা আছে ভালোই, কিন্তু তারপর আমি ২ বছর পিছায়ে গেছি। এবং আমার এসএসসি, এইচএসসি, জিপিএ আমার খারাপ আসছে এই রোগের জন্য। তো যারা কম বয়সে এই রোগটা সাফার করেন, এই রোগটাতে ভোগেন, তারা আমার মতোই সব জায়গা থেকে স্টাডি লাইফ অনেক হ্যাম্পার হয়, এটা আমি জানি, এটা বুঝি। আমার যেরকম স্টাডি লাইফে হ্যাম্পার হইছে। তারপর হচ্ছে ক্যারিয়ার লাইফ পিছায়ে গেছি, তো বললামই। আমার ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স, এটা একদম নষ্ট হয়ে গেছিল আইবিএস এর পেশেন্টদের। এত ওয়েট লস হয়েছিল আমার, এত রোগাবাত্তা ছিলাম, এত সোশ্যাল অ্যাংজাইটি ছিল। কারো সামনে যাইতে ইচ্ছে করতো না, কারো সামনে যেয়ে কথা বলতে ইচ্ছে করতো না, কোথাও গিয়ে কথা বলতে পারতাম না, কাউকে বুঝাইতেও পারতাম না। ফ্যামিলিও বুঝতো না যে আমার আইবিএস হইছে এবং এটা এরকম একটা ব্যাধি যে এটা কাউকে বলার মতো না, বোঝানোর মতো না। আপনি কাউকে যে কেউ যে আমাকে জাজ করবে, সে আমাকে মিসজাজ করে। এবং কাউকে যে আমি বুঝাবো যে আমার এরকম একটা রোগ হইছে এবং এটা
মানে এরকম এরকম সিমটমস, এগুলা কাউকে মানে বোঝানো যায় না, এটা নিজের কাছেই করতে হয়। এবং ইভেন ডক্টরদের কাছেও গিয়ে মানে ডক্টর এত সময় দেয় না, শুনে জাস্ট কিছু কথা টেস্ট দিয়ে দেয়, কিছু ওষুধ দিয়ে দেয়। তো এভাবেই চলতো আর কি। তো আমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নষ্ট হয়ে গেছিল, এটাকে বিল্ট ইন করতে আমার অনেক সময় লাগছে, অনেক কিছু করছি। আইবিএস যখন ভালো হয়েছে তখন আস্তে আস্তে ওয়েট গেইন হয়, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ঠিক হয়ে যায়, ফিজিক্যালি স্ট্রেংথ পাই। কিন্তু যতই পাই কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। 7টা বছর, 1টা 2টা বছর না, প্রায় 7টা বছর আমি আইবিএস এ করছি। তো অনেক কষ্ট করছি জীবনে এই রোগটা নিয়ে। সবাইকে বলবো যে আইবিএস এর পেশেন্ট সবাই কষ্টে আছে আমি জানি। তো এই রোগটা এমনই রোগ। তো অনেক টেস্ট করবেন, অ্যান্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইসিজি, ব্লাড টেস্ট, সিবিসি টেস্ট, আরবিএস টেস্ট, থাইরয়েড টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, সিগনোস্কোপি, এগুলা কিচ্ছু লাভ নাই। ইটস এ ব্রেইন গাট ডিসঅর্ডার। ভাই আমি আপনারা বলি, আপনি আমার কথা শোনেন ভাই বা বোন, যে এটা আপনার একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, একটা সাইকোলজিক্যাল ব্যাধি। আপনি শুধু শুধু পেটের পেছনে দৌড়াচ্ছেন, হাজার হাজার টেস্ট করতেছেন, কোনো লাভ নাই। এই টেস্টের রিপোর্টগুলো আমার বাসায় এখনো আছে, এগুলো কিচ্ছু লাভ নাই। আইবিএস হচ্ছে একটা ব্রেইন, এবং আপনার ব্রেইন, তারপর সেন্ট্রাল ব্রেইন, এবং আপনার গাট মানে পেট, এবং আরও সহজ করে বলেছে আপনার আমাদের যে অটোনোমাস নার্ভাস সিস্টেম, আমাদের বডিতে যে কাজগুলো অটোমেটিক হয়, এই কাজগুলো বডি অটোমেটিক করতে পারে না। যখনই আইবিএস এ ভুগি তখন এই কাজগুলো বডি ম্যানুয়ালি করার ট্রাই করে। মানে আমাদের বডির যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, মানে অটোনোমাস নার্ভাস সিস্টেম দুইটা, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তো আমাদের নার্ভাস সিস্টেমটা অলওয়েজই সিম্প্যাথেটিক ওয়েতে চলে, হ্যাঁ, এটা প্যারাসিম্প্যাথেটিক মোডে যায় না, রেস্ট মোডে যায় না। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এরকম কষ্ট হয়, বডির কোনো কিছুই ঠিক থাকে না, আমাদের সেক্সুয়াল লাইফেও ঠিক থাকে না, এই রোগ নিয়ে বিয়ে করাও সম্ভব না। তো যারা ভুগতেছেন আমাকে ট্রাস্ট করতে পারেন, আমি আইবিএস এর এক্স পেশেন্ট ছিলাম, আমি এখন সুস্থ, আমি জানি যে এটা কীভাবে কিওর করতে হয়, এবং এটার প্রস এন্ড কনস কী, এটার অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী। অ্যাডভান্টেজ তো নাই, সব ডিসঅ্যাডভান্টেজ। ভালো হওয়ার অ্যাডভান্টেজ কী, কী করলে ভালো হয় এটা আমি বলতে পারি, হ্যাঁ। সো এই আর কি। তো যদি দেখাইতেই হয় ডক্টর, সাইকিয়াট্রিস্ট দেখান, হ্যাঁ, যদি দেখাইতে হয় সাইকিয়াট্রিস্ট দেখান, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি এখান থেকে আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব বের হইতে। আমি যেভাবে ভুগছি, আমি যেভাবে কষ্ট পাইছি, মানুষজনকে আমি রিচ আউট করতে চাই, এটাকে আমি স্প্রেড করতে চাই না, এটা ভালো হয়, এটাকে আমি করতে চাই, এটাকে আমি আরও ফ্ল্যাশ করতে চাই। কারণ হচ্ছে যে আমি ভালো হওয়ার পর আমার মনে হয়েছে যে না, মানুষজনকে আমি বলি যে ভালো হয়, এবং এটার ভালো হওয়ার ওয়েটা আমি বলে দিই, এটা কাইন্ড অফ আমার ইনার পিস। ভাল লাগে আমার এটা, মানুষকে বলি যে আমার আইবিএস ছিল, আমি এখন সুস্থ, এটা আমার বলতে ইচ্ছে করে। তো যারা আমাকে বিলিভ করতে পারবেন, যাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা আছে, আমাকে নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আইবিএসটা বুঝেন এবং প্রপার মেডিকেশন নেন, ইনশাল্লাহ আপনার এখান থেকে বের হবেন। আমি নিজে পেশেন্ট ছিলাম, তো 7 বছরের, আমি সবই জানি। হাজারটা সিমটমস থাকবে, হাজারটা প্রবলেম থাকবে, সব প্রবলেমের সলিউশন একটাই, যে আপনার অটোনোমাস নার্ভাস সিস্টেম ঠিক, আপনার পেট ঠিক, আপনার ব্রেইন ঠিক, আপনি ঠিক, আপনার সব ঠিক। সো অনেক কথা বলে ফেলছি, যেটা লম্বা হয়ে গেছে। আসলে খুবই এমপ্যাথেটিক মানুষ থাকে আইবিএস এর পেশেন্ট, আমি নিজেও খুব এমপ্যাথেটিক ইমোশনাল মানুষ, এবং এই মানুষগুলোর আইবিএস বেশি হয়। তো অনেক ডিটেলে কথা বলা যায়, অনেক লম্বা হয়ে যায় ভিডিও। সো ভিডিওটা লম্বা না করেই যারা আইবিএস এর পেশেন্ট যোগাযোগ করতে পারেন, বিশ্বাসযোগ্যতা রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো হবেন। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।